ভারতের সঙ্গে পাকিস্তান যে ম্যাচটি বয়কট করেছিল টি-20 বিশ্বকাপে সেটি কিন্তু অবশেষে হচ্ছে, পাকিস্তান তাদের অবস্থান থেকে সরে এসেছে। তবে হ্যাঁ, এমনি যে সরে এসেছে বা অন্যান্য সময় আমরা যেটা দেখি যে আইসিসি বা বিসিসিআই মানে ভারতীয় ক্রিকেট বোর্ড তারা যেটা চায় সেটাই হয় এবং অন্যদের কথা সেখানে রাখা হয় না খুব একটা। এবার কিন্তু তা হয়নি। বিসিবি এবং পিসিবি মিলে কিন্তু মাস্টার স্ট্রোক খেলেছে এবং সেখানটায় তাদের কিন্তু জয় হয়েছে। পাকিস্তান খেলতে রাজি হয়েছে, তবে তার জন্য বেশ কিছু শর্ত আইসিসি কে দেওয়া হয়েছে এবং আইসিসি সেগুলো মেনে নিয়েছে। এর মধ্যে প্রধান হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপর আইসিসি কোনো ধরনের আর্থিক নিষেধাজ্ঞা বা কোনো ধরনের শাস্তি বা কোনো কিছু দিতে পারবে না। অর্থাৎ বিশ্বকাপ না খেলার জন্য বাংলাদেশ একেবারে দায়মুক্ত। এবং এরপর বাংলাদেশের যে হোস্টিং রাইটস আছে, অর্থাৎ আপনারা জানেন 2031 সাল পর্যন্ত যতগুলো আইসিসি টুর্নামেন্ট হবে সেগুলোর কোন টুর্নামেন্ট কারা হোস্ট করবে সেটা কিন্তু ইতিমধ্যেই নির্ধারিত হয়ে গেছে। সেখানটায় বাংলাদেশ কিন্তু 2031 যে ওয়ার্ল্ড কাপ আছে সেটা কিন্তু ইন্ডিয়ার সঙ্গে যৌথভাবে আয়োজন করার কথা, এবং 2029 বা 29-30 এর মধ্যে আরো একটা 28 বা 29 সালে আরো একটি আইসিসি ইভেন্ট আয়োজন করার কথা। তো সেই টুর্নামেন্ট গুলো বাংলাদেশ যাতে যথাযথভাবে আয়োজন করে এবং এই টুর্নামেন্ট গুলোর নিশ্চয়তাও কিন্তু আইসিসি দিয়েছে। অর্থাৎ এগুলো আগে থেকেই ছিল। এরপরও যে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল এই টি-20 ওয়ার্ল্ড কাপটা না খেলার ফলে, সেটা কিন্তু এখন আর থাকছে না। অর্থাৎ বাংলাদেশ সেই টুর্নামেন্ট গুলো নির্বিঘ্নে আয়োজন করতে পারবে। একই সঙ্গে পাকিস্তান তারা হচ্ছে যে আহ, ভারতের সঙ্গে সম্পর্ক নিয়েও বেশ কিছু শর্ত দিয়েছিল, যদিও সবগুলো শর্ত হয়তো পূরণ হয় নাই, কিন্তু আহ, আহ, তারপরও তাদের হচ্ছে যে বেশ কিছু শর্ত মানা হয়েছে এবং বাংলাদেশের পক্ষে বিপক্ষে যেসব ছিল সেগুলো আইসিসি মানার ফলে পাকিস্তান ক্রিকেট বোর্ড তারাও কিন্তু খেলতে রাজি হয়েছে এবং বিসিবি তারাও খুশি। তারাও হচ্ছে যে পাকিস্তানকে অনুরোধ করেছে 15 তারিখের যে ম্যাচটা সেটা খেলার জন্য, এবং সেই ম্যাচটা কিন্তু অবশেষে হচ্ছে। এবং এখানটায় কিন্তু আপনি যদি দেখেন হয়তো বাংলাদেশের তারা টি-20 ওয়ার্ল্ড কাপটা খেলতে পারেনি, এটা একটা বড় ধরনের লস। এটা আসলে কোনোভাবে টাকা বা কোনো কিছু দিয়ে পোষানো সম্ভব নয়। তারপরও কূটনীতিতে বিজয় সেটা ভারতের মতো একটি দেশের সঙ্গে আপনি লড়াই করে বিজয় পেয়েছেন, বা আপনি জিততে পেরেছেন, সেটা কিন্তু একটা বড় ব্যাপার। আইসিসিতে বেশ কয়েকজন কিন্তু শীর্ষ কর্মকর্তা যারা আছেন, আইসিসির সভাপতি জয় শাহ, আইসিসির যে সিও সংযোগ গুপ্তা তিনিও ভারতীয়, এবং ভারতের কিন্তু আধিপত্য আইসিসির যে রেভিনিউ যে বন্টনটা হয় সেখানটায়ও কিন্তু ভারতের আধিপত্য থাকে, এবং লাভের যে একটা বড় অংশ সেটাও কিন্তু ভারত থেকেই আসে। ভারত ক্রিকেটের সবচেয়ে বড় বাজারটাই হচ্ছে ভারত। বলতে গেলে পৃথিবীর অর্ধেক আহ, আহ, লভ্যাংশই হচ্ছে আইসিসির আসে হচ্ছে ভারতীয় বোর্ড থেকে বা তাদের হাত ধরে। সো সেখানটায় তারা বেশি প্রায়োরিটি দিবে, এটা এমনি স্বাভাবিক একটা ব্যাপার, কিন্তু তারপরও কিছু ব্যাপার থাকে যে আপনি যখন কোনো আইন করবেন সেটা সবার জন্য সমান থাকবে। আপনি যখন আপনার কোনো কিছু ইমপ্লিমেন্ট করবেন, কোনো নিয়ম বা কোনো আইন কানুন, সেটা কিন্তু আপনার যতজন মেম্বার থাকবে সবার ক্ষেত্রে সমানই হওয়া উচিত। তবে আমরা গত কয়েক বছরে দেখেছি আইসিসির পক্ষপাতমূলক আচরণ, সেটা আসলে আহ, সরাসরি না বললেও অনেকটা বিভিন্ন কর্মকাণ্ডে আইসিসির কিন্তু স্পষ্ট ছিল। এবার সেখানটা থেকে কিন্তু পিসিবি এবং বিসিবি মিলে কিছুটা হলেও আইসিসি কে সরিয়ে আনতে পেরেছে, বা তারা সরে আসতে বাধ্য হয়েছে। অর্থাৎ আইসিসি কিন্তু নিচ থেকে উদ্যোগ নিয়ে তারা হচ্ছে পিসিবির সঙ্গে যোগাযোগ করে এবং পাকিস্তানে গিয়ে তারা বৈঠক করেছে। এবার আজকের যে বৈঠকটা হয়েছে সেটা কিন্তু লাহোরে হয়েছে, এবং সেখানে বিসিবি প্রেসিডেন্ট সহ আইসিসির সহসভাপতি এবং সিও তারা কিন্তু ছিলেন সেই মিটিং এ। অর্থাৎ এই ভারতের যে আধিপত্য সেটা কিন্তু কিছুটা হলেও আইসিসিতে কমেছে, বা সেটার এগেনস্টে দাঁড়িয়ে পিসিবি এবং বিসিবি কথা বলতে পেরেছে বা একটা শক্ত অবস্থান তৈরি করতে পেরেছে। এটা কিন্তু আসলে বড় একটা বিজয় ক্রিকেট কূটনীতিতে বাংলাদেশের এবং পাকিস্তানের জন্য।